এই যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের দামি এবং দখলদার প্রধানমন্ত্রী, তিনি কয়েকটা জিনিস খুব ভালোবাসেন। সেগুলো কি জানেন? একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন, আরেকটা হচ্ছে উনার যে ফাঁপা কিছু উন্নয়নের কথা বলেন, বস্তা পচা আবর্জনা উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন। আর ভালোবাসেন বিএনপির নেতাকর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিতে ভালোবাসেন, সাজা দিতে ভালোবাসেন। আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী, সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে খুবই আনন্দ পান। বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে, ইংল্যান্ডে রয়েছেন, ব্রিটেনে রয়েছেন। তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ তিনি সেখান থেকে তিনি বিচ্যুত হতে পারছেন না। শেখ হাসিনার বিদ্বেষের বহিঃপ্রকাশ, তার জ্বরের বহিঃপ্রকাশ ঘটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে। এই জ্বর যেন থামে না, মাঝে মাঝে এই দমকা জ্বর তার মনের মধ্যে ক্রিয়া করে, তার মনের মধ্যে এটা জেগে উঠে। প্রধানমন্ত্রী, আপনি আর কত নিপীড়ন করবেন, কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে? এটা কি আপনি বলতে পারেন? গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না, তাকে তার বিচার বাস্তবায়ন করা হবে। গতকাল আপনি বলেছেন, এর আগেও অনেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না, এমন ডুবা আপনি ডুবছেন। আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। আর প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে, ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন।